الله فلا ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تبارك وتعالى في كتابه الحكيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والبغي والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসলিমবৃন্দ, ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা, পৃথিবীর একমাত্র এবং শ্রেষ্ঠ মানব জাতির কল্যাণকর জীবন ব্যবস্থা। ইসলামে যা করণীয় রয়েছে সবগুলি মানব জাতির জন্য কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে। ইসলামে যা নিষিদ্ধ রয়েছে সবগুলি মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতে ক্ষতিকারক বিষয়। সত্যিই ইসলাম হলো সর্বোচ্চ সভ্যতা, ভদ্রতা, আধুনিকতা, যা বলি সব কিছু রয়েছে একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সৌভাগ্যবান সেই ইসলামের অনুসারী হওয়ার সুযোগ লাভ করেছি। আল্লাহ আমাদের সে তৌফিক দিয়েছেন। হতভাগা তারা যারা আজকে সেই নোংরা চর্চার মাঝে লিপ্ত, ইসলামের আলো পায়নি, পেলেও গ্রহণ করার সৌভাগ্য হয়নি, তাই যত নোংরা অশ্লীলতা সেটাই তাদের কাছে ইবলিস আকর্ষণীয় করে দিয়েছে, ইবলিস সেটাই তার কাছে চাকচিক্য করে দিয়েছে। তাই সে তার নোংরার মাঝেই আনন্দ খুঁজে পায়, নোংরা নিয়েই সে সংগ্রাম করে, নোংরাকে, অশ্লীলতাকে প্রতিষ্ঠা করার জন্যই হলো তার জীবনকে উৎসর্গ করে। ধিক্কার এমন রুচিহীন, নোংরা স্বভাবের, নোংরা চরিত্রের, নোংরা চিন্তার মানুষদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশকে আল্লাহ হেফাজত করুন। সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে স্পষ্ট করেছেন। সূরা আরাফ 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আল্লাহ বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব
সকল অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। মা যহারা মিনহা ওয়া মা বাতান, সেই অশ্লীলতা যা প্রকাশ পায় আর যা গোপনে গোপনে রয়েছে, সকল অশ্লীলতাকে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং ইসলাম কোনোদিন কোনোভাবে কোনো অশ্লীলতাকে মেনে নিতে পারে না। যেটা ইসলাম মেনে নিতে পারে না, সেটি কোনো মুসলিমও কখনো মেনে নিতে পারে না। আমাদের দেশ, সকলেরই দেশের প্রতি ভালোবাসা রয়েছে। নিজেদের দেশ হিসাবে সুন্দর হোক, শান্তিপ্রিয় হোক, অন্যায় অশ্লীলতা মুক্ত হোক, এটি প্রতিটি নাগরিকের সবসময় চিন্তা থাকা অবশ্যই উচিত। দেশের সংস্কার হোক, কুসংস্কার দূর হোক, সেটা অবশ্যই আমরা চাই। অবিচার দূর হোক, অন্যায় দূর হোক, দুর্নীতি দূর হোক, জুলম অত্যাচার দূর হোক, সবাই আমরা চাই। কিন্তু কখনোই সংস্কারের নামে কুসংস্কারকেও আমরা চাই না। সংস্কারের নামে কুসংস্কার কখনো মেনে নেওয়ার সুযোগ নেই। আজকে সবাই আমরা অবগত রয়েছি তথাকথিত নোংরা নারীবাদী, তাদের সেই সুপারিশ, কত নোংরা সুপারিশ, যা ইসলাম হারাম করে দিয়েছে। পৃথিবীর সকল ধর্মের সভ্যতা এটাকে হারাম করেছে। কোন ধর্মে এমন কাজকে, নোংরা কাজকে বৈধতা দেওয়া হয়নি। সেই খ্রিস্টানের ধর্মে বলুন, ইহুদিদের বলুন, বা অমুসলিম অন্য যারা রয়েছে তাদেরও বলুন, কারণ এটি কখনোই ভালো কাজ নয়, এটি কখনোই সভ্য নয়, এটি কখনোই কোনো ভালো আচরণ নয়। কেন নয়? ইসলাম যেটাকে ভালো বলেনি, ইসলাম যেটাকে প্রত্যাখ্যান করেছে, প্রতিটি মানুষকে তার ভিতরে বিবেক থাকলে, রুচিবোধ থাকলে, সে অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবে। হয়তো বা কখনো নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে লিপ্ত হয়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হিসাবে রুচিবোধ যদি থাকে, আর যদি মানুষ না হয়ে চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। কারা তারা? আল্লাহ বলছেন, আমি তাদেরকে হৃদয় দিয়েছি, কিন্তু তারা সেই হৃদয় দিয়ে সঠিকভাবে উপলব্ধি করে না, অনুভব করে না। আমি তাদের চক্ষু দিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে যেভাবে ন্যায় দেখা দরকার, ভালো দেখা দরকার, তা দেখে না। তাদের কান দিয়েছি, কান দিয়ে যেভাবে ভালো শোনা দরকার তা শোনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, এরা মানুষরূপী কলঙ্ক, এরা আসলে চতুষ্পদ জানোয়ার। বাল হুম আদাল, বরং সেই চতুষ্পদ জানোয়ারের চেয়েও এরা আরো নিম্ন, আরো নোংরা, আরো খারাপ। সুতরাং তথাকথিত নারীবাদী যারা আজকে নারীদের এই দেহ ব্যবসা, সেগুলিকে বৈধতা দেওয়ার সুপারিশ করে, এরা মানুষ নয়, মানুষ নামে কলঙ্ক। শুধু মানুষই নয়, বরং আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের মাঝেও যে উপলব্ধি রয়েছে, যে বোধশক্তি রয়েছে, যে সভ্যতা রয়েছে, ভদ্রতা রয়েছে, সেই সভ্যতা ভদ্রতাটুকু তাদের মাঝে নেই। যারা আজকে এই সব অশ্লীল নোংরাকে বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করে থাকে, ধিক্কার তাদেরকে, নিন্দা তাদেরকে, প্রতিবাদ তাদের প্রতি। হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, না হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ভবিষ্যৎবাণী এসেছে, আল্লাহ তাদের জন্য সেটি প্রয়োগ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটি হাদিস শুনেছি।
যেই হাদিসটি আমি ছাড়া কেউ তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতে পারে না। তা হলো তিনি বলেন মিন আশরাতিস সাআহ, কিয়ামতের যেগুলি আলামত সেগুলির মাঝে হলো আইয়াযহারাল জাহলু ওয়া ইয়াকিল্লাল ইলমু, অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে, বিস্তার লাভ করবে, জ্ঞান সীমিত হয়ে যাবে, ডিগ্রির অভাব নেই। বড় বড় ডিগ্রি দিয়ে বড় বড় অন্যায় আজকে ঘটানো হচ্ছে। যার যত বড় ডিগ্রি তার তত বড় অন্যায় প্রকাশ পাচ্ছে। তাহলে এটার নাম তো শিক্ষা নয়, এটার নাম জ্ঞান নয়। জ্ঞান জ্ঞানীকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে। কিন্তু জ্ঞানী হয়ে যদি এই নোংরাগুলিকেই সুপারিশ করা হয় তাহলে এটি মূর্খতা ছাড়া কখনো জ্ঞান হতে পারে না। ওয়ায়াযহারাজ জিনা ওয়ায়াশরাবাল খামার ওয়ায়াযহারাজ জিনা, জিনা ব্যভিচার সেগুলি বিস্তার লাভ করবে, এটি কিয়ামতের আলামত। ওয়ায়াশরাবাল খামার, এবং মানুষেরা নেশাদ্রব্য সেগুলিতে লিপ্ত হবে। ঠিক একইভাবে উম্মুল মুমিনিন মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশি ফীহিম ওয়ালাদুজ জিনা, এই উম্মাত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন না তাদের মাঝে জারজ সন্তান বৃদ্ধি পায়, বিস্তার ঘটে। জারজ সন্তান বৃদ্ধি পাওয়া মানে যখন অবৈধ কাজগুলিকে বৈধ বলে ঘোষণা দেওয়া হবে, জেনা ব্যভিচার এই সব কিছু, তখনই তো জারজ সন্তান বিস্তার লাভ করবে। আজকে সেই পাশ্চাত্যের চিত্র দেখুন, জারজ সন্তান ছাড়া বৈধ সন্তান খুঁজে পাওয়াটাই দুষ্কর। আজকে বাংলাদেশে এই সুন্দর পরিবেশ, মুসলিমদের এই সুন্দর স্বভাব, এই সুন্দর দিন, এই সুন্দর কালচারকে নষ্ট করার জন্য সেই পাশ্চাত্য সবসময় তাদের দৃষ্টি রেখেছে কিভাবে এই বাংলার বুকের মুসলিমদের পরিবেশটাকে নষ্ট করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যখন এই বৃদ্ধি পাবে তখন এই উম্মাহ কল্যাণ থেকে বঞ্চিত হবে। ফাইদা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআউশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, আর যখন তাদের মাঝে জারজ সন্তান অবৈধ সন্তানের বিস্তার ঘটবে, ফাআউশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকেই বড় বড় শাস্তি দিয়ে শাস্তির সম্মুখীন করবেন। এমন সুযোগ নেই আমি বলবো যে আমি তো ভালো ছিলাম, আমি তো এটি মেনে নেইনি, আমি তো এটি করিনি, আমি তো নামাজি ছিলাম না, সেই সুযোগ থাকবে না। সুতরাং আপনাকে সাধ্যপক্ষে সঠিক পন্থায় অবশ্যই আপনাকে প্রতিবাদী হতে হবে, অন্যায়ের প্রতিবাদ আপনাকে অবশ্যই করতে হবে। আপনি মেনে নিয়ে চুপচাপ থাকবেন, আপ ভালো তো জগৎ ভালো, এই কায়দা ইসলামের নয়। আপনাকে অবশ্যই ভালো হতে হবে এবং জাতিকে ভালো করার জন্য আপনাকে চেষ্টা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কঠিনভাবে ভবিষ্যৎবাণী করেছেন। একইভাবে আমরা যদি আরও লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিনভাবে বলেছেন। প্রসিদ্ধ আরেকটি হাদিস, عن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقض قوم على العهد قط إلا كان القتل بينهم, কোন জাতি যখন তাদের মাঝে ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি ঠিক রাখে না, ভঙ্গ করে, তখন তাদের মাঝে হত্যার বিস্তার ঘটে, একে অপরকে হত্যা শুরু করে। ওয়ালা যাহারাত ফাহিশা ফি কওমিন قط إلا سلط الله عليهم الموت ولا منع قوم الزكاة إلا حبس الله عنهم القطر, الحديث في السلسلة الصحيحة। কোন জাতির মাঝে যখন অশ্লীলতা বিস্তার লাভ করে, জানা ব্যভিচার বেহায়াপনা বিস্তার লাভ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অকাল মৃত্যু, আসলে অকাল মৃত্যু বলতে
কথাটি একদিক থেকে শরীয়ত সম্মত নয়। যার যতটুকু আয়ু রয়েছে তখনই তার মৃত্যু ঘটে। সুতরাং অকাল মৃত্যু যারা যদি বোঝানো হয় যে অল্প বয়সেই মারা গেছে, মানে ছোট বয়সে মারা গেছে, তাহলে অসুবিধা নেই। আর অকাল মৃত্যু যারা যদি বোঝানো হয় যে হায়াতের আগেই, শেষ হওয়ার আগেই মারা গেছে, তাহলে এটি কখনো শরীয়ত সম্মত কথা নয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো জাতির মাঝে এই অশ্লীলতা, বেহায়াপনা, জানাবে বিচার বিস্তার ঘটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ধরনের মহামারীর মাধ্যমে তাদের বিস্তার ঘটাবেন, মৃত্যুর বিস্তার ঘটাবেন। ওয়ালা মানআ কওমুজ যাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাফারা। কোন জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমতের বৃষ্টিও বন্ধ করে দেন। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাকে নিজে ভালো থাকতে হবে, আমার জাতিকে ভালো রাখার চেষ্টা করতে হবে, আমার দেশকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এজন্য ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। সাধ্যপক্ষে আমরা ভালো কাজে অবিচল থাকব, অন্যকেও ভালো কাজে পথ দেখাবো, খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব, অন্যকেও খারাপ থেকে বিরত রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, দিনে দিনে আমরা যতই উন্নত হতে চাই ততই কিন্তু অশান্তির শিকার হয়ে যাই। যতই সমস্যা মুক্ত হতে চাই ততই আমরা বড় বড় সমস্যায় লিপ্ত হয়ে যাই। কারণ মুক্ত হওয়ার, সমস্যা মুক্ত হওয়ার পথ তো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই পথ যদি আমরা না ধরি, নিজের মন গড়া আমরা সমস্যা মুক্ত হতে চাই, তাহলে কখনোই আমরা সমস্যা মুক্ত হতে পারবো না। সমস্যা আমাদের মধ্যে বাড়তেই থাকবে। লক্ষ্য করুন সুন্দর একটি হাদিস যা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে ঘুরলেন, অতঃপর বললেন, হে মুহাজির সমাজ, জেনে রাখো 5টি জিনিস, যখন তোমরা এই 5টির পরীক্ষায় সম্মুখীন হবে কি অবস্থা দাঁড়াবে, একটু সতর্ক হও। ওয়া আউযু বিল্লাহি আন তাদরুকুহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমরা যেন এই 5টির সম্মুখীন না হও। কি সেগুলি? প্রথম, লাম তাযহার আল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। 5টির প্রথম হলো, কোন জাতির মাঝে যখন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার সেগুলি বিস্তার ঘটে, হাত্তা ইউলিনু বিহা, আর গোপনে নয়, এখন ঘোষণা দিয়ে সেগুলি করে, সেগুলিতে লিপ্ত হয়, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে এর শাস্তি স্বরূপ যত মহামারী রয়েছে সেগুলিকেও বিস্তার ঘটিয়ে দেবেন। ওয়াল আওজা, এবং দুর্ভিক্ষ, অনাবৃক্ষ, সে অনাবৃষ্টি, সেসব কিছু, আল্লাতী লাম তাকুম মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যা পূর্ববর্তীদের মাঝে কখনোই ঘটেনি এমন সব। লক্ষ্য করুন, প্রতি বছরেই আমরা বৃষ্টির সময় বলি যে মনে হয় আমাদের অতীতের ইতিহাসে এই ধরনের বন্যা কখনো দেখি নাই। আবার শীত মৌসুমে বলি যে দীর্ঘ 200-300 বছরের ইতিহাসে এই ধরনের শীত কখনো দেখি নাই। আবার গ্রীষ্মকালেও বলি, প্রতি বছরই বলছি যে অতীতের জীবনে এই ধরনের খরা, এই ধরনের গ্রীষ্ম, এত কঠিন তাপ
কোনোদিন দেখিনি। এসব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কোন জাতির মাঝে যখন এই অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার এগুলি বিস্তার ঘটে, এর শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে এই বড় বড় সমস্যা, বড় বড় মহামারী, বড় বড় ক্ষতিকারক ভয়ঙ্কর এই করোনা বা ইত্যাদির মতো বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিনও শাস্তি স্বরূপ এগুলিকে বিস্তার ঘটান। সুতরাং আপনি উন্নত প্রযুক্তির যুগে আপনি সেই অশ্লীলতার মধ্য দিয়ে যদি আপনি সমস্যা মুক্ত হতে চান, কোনো দিন আপনি পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তো আর কেউ ক্ষমতাশীল নয়। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য জীবাণু করোনা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কত উন্নত প্রযুক্তি সবকে আল্লাহ রাব্বুল আলামিন বেকায়দায় ফেলে দিলেন। এক করোনা চলে গেলে আপনি কি ভুলে গেলেন? আবার আসবে না? আবার সেই শাস্তি সম্মুখীন হবে না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এর চেয়েও আরো বড় শাস্তি দেওয়ার ক্ষমতা তিনি রাখেন। সুতরাং আল্লাহকে ভয় করে সেসব অশ্লীলতা থেকে আমাদের বিরত থাকা উচিত। দ্বিতীয়, ওয়ালাম ইউনকিসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। দ্বিতীয় বিষয়, যখন মানুষ কোনো জাতি তাদের মাপ পরিমাপে কম দেওয়া শুরু করবে, মাপ পরিমাপে কম দেওয়া শুরু করবে, ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের জন্য দুর্ভিক্ষ, ক্ষুধামন্দা বা ইত্যাদি, অনাবৃক্ষ, অনাবৃষ্টি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর চাপায় দিবেন। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, এমনকি শাসকের জুলুম, অত্যাচার সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় হিসাবে তাদেরকে শাস্তি স্বরূপ দেবেন। তৃতীয়, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতি তাদের জন্য ফরজ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের, এর শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি মানুষ ছাড়া অন্যান্য জীব জানোয়ার না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন টোটালি বৃষ্টিকে বন্ধ করে দিতেন। শুধু অন্যান্য জীব জানোয়ারের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখেন। চতুর্থ, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করে, এর বিনিময়ে শাস্তি স্বরূপ, এর বদলা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করে দেন, যার ফলে তাদের শত্রুরা তাদের ধন সম্পদ লুট করে নিয়ে যায়। পঞ্চম, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। কোন জাতি, এর নেতাগণ, কোন জাতির নেতা যারা নেতৃত্ব দেবে, যারা সেই নেতৃবৃন্দ যখন আল্লাহর কিতাব অনুযায়ী তাদের ফয়সালা কার্য সম্পন্ন করবে না, ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আর আল্লাহ যা নাজিল করেছেন তা বাদ দিয়ে অন্য কিছুকে তারা গ্রহণ করবে অথবা এর বিকল্প হিসাবে সেটাকে গ্রহণ করবে, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় বড় বিপদ আপদ, ধ্বংস, সেগুলির সম্মুখীন আল্লাহ তাদেরকে করে দেবেন। রাওয়াহু ইবনু মাজাহ ফি সুনানি ওয়া ফি সহিহিল জামি'। তেমনিভাবে হাদিসটি সিলসিলা সহিহাও এসেছে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। অবশ্যই আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের নামে কখনো আমরা কুসংস্কার চাই না। সংস্কারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড কখনো চাই না। আমরা যেন সকলেই সেক্ষেত্রে সচেতন হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়ে বুঝে সঠিক পথে আমরা যেন অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে স্মরণ করে দিতে চাই, আরও বিভিন্ন রকমের সমস্যাগুলি আমাদের মাঝে দেখা যাচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তথাকথিত নামধারী যাদের মুসলিম বলে পরিচয় দেয় আসলে কিভাবে মুসলিম হতে পারে? এ কথাটি আমি আরেকদিন দীর্ঘ আলোচনা করেছি যে একজন নাস্তিক মনা মানুষ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে, এটা তার স্বভাব, এটা তার ধর্ম, কারণ সে তো মুসলিম নয়। কিন্তু আরেকজন দেখা যায় যে নিজেকে ভালো মুসলিম বলে দাবি করে, সে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করতে পারে? আপনারা শুনেছেন, জেনেছেন, ওই সেই ব্রাহ্মণবাড়িয়ায় সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন? সেই মসজিদটি তাদের মাযহাব অনুযায়ী ছিল না, এই মসজিদটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এ কারণে এই মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওই নাস্তিক আর এই আস্তিকদের মাঝে পার্থক্য কোথায়? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মসজিদ থাকবে, সেই অনুযায়ী ইবাদত হবে, এই মসজিদকে মেনে নিতে পারে না, কোথায় তার ঈমান? কোথায় তার রাসূলের প্রতি ভালোবাসা? কোথায় তার রাসূলের প্রতি শ্রদ্ধা? কোথায় তার রাসূলের প্রতি আনুগত্য? সুতরাং সকলকেই সচেতন করতে চাই, আপনি মুসলিম হলে আল্লাহ এবং রাসূলের বিষয়ে আসলে নিজের আর কোনো বিষয় সেখানে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণ করাই হলো প্রকৃতপক্ষে ইসলাম। আমরা যেন সকলে প্রকৃত ইসলামের অনুসারী হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই দেশবাসীকে সেই প্রকৃত ইসলামের পথে চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن